টক দই স্ট্রেনারে ২-৩ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে গেছে। পানি ঝরে যাওয়ার পর এখানে ১.৫ কাপ টক দই আছে। তো এখন এর মধ্যে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। কনডেন্সড মিল্ক দেওয়ার পরও আবার খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টক দইয়ের মিশ্রণটা একদম রেডি। একপাশে রেখে দিলাম। তারপর আমি ব্রেডের ৮-১০টা স্লাইস নিলাম আর এদিকে একটা ট্রের উপরে ১ পিস ব্রেড নিয়ে গ্লাস দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিলাম। তারপর রুটি বেলুন দিয়ে বেলে এভাবে একদম পাতলা করে নিব। এভাবে করে সবগুলো ব্রেডই আমি কেটে নিয়ে পাতলা করে নিয়েছি। আর তারপর এখন হাতটা পানিতে অল্প একটু শুধু ভিজিয়ে ব্রেডের ২ পাশ হালকা করে ভিজিয়ে নিলাম আর চারদিকে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তারপর টক দইয়ের মিশ্রণটা এভাবে দিয়ে এভাবে পুলি পিঠার মতো হাত দিয়ে চেপে, চেপে বানিয়ে নিলাম। তো এভাবে করেই কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পিঠাগুলো এভাবে দিয়ে দিলাম। আর তারপর মিডিয়াম হিটে এগুলো উল্টে পাল্টে ২ পিঠ লাল, লাল করে ভেজে তুলে নিলাম। তারপরই রেডি হয়ে গেল খুব মজার দই পুলি। এটা আপনারা ইফতারে অথবা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন।